আজকে হয় শাবানের 21 তারিখ। আজকে শাবানের 21 তারিখ। শাবানের তারিখ বর্ণনা করা এমন প্রশ্ন বলতে তোমার সামনে আছে রাসূল নেওয়ালা শাবান কেমন উম্মার রমজানের জন্য নেওয়ালা শাবানের সাথে বর্ণনা করা তারা শাবান মাসের 21 তারিখ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, যেটা আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। তো সঙ্গে আমাদের রমজানের মাস, রমজানটা কিভাবে কাটাবো, কিভাবে রমজানটা কাটাতে হবে, প্রস্তুতি কিভাবে গ্রহণ করবো সম্পর্কে ইনশাআল্লাহ তো আগে বলি ফেব্রুয়ারির 21 তারিখে আমাদের বাংলা ভাষা বলল বাংলাদেশে পাকিস্তান এরকম অনেকে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। ভাষা ভাষা একটা হলো ভাষা আমরা যদি মনের ভাব প্রকাশ করতে হয় মানুষকে রাগান্বিত হয়ে যান। কিভাবে তার ভাবটা বুঝাইতে না পারলে যেমন দোকান আছে, দোকান আছে কোনো মনের ভাবটা বুঝাইতে না হয় আগে দোষী হয়ে করে মহাকাশ হয়ে যায়। এই ভাষা সুন্দরভাবে আমরা বুঝাইতে পারি তাহলে মনের মধ্যে দিয়ে দিতে হবে। ভাষা একটা আমার বড় মধ্যে সুন্দর জীবন দিয়েছে, সুন্দর আমাদের মাতৃভাষায় কথা বলতে পারতেছি, মনের ভাব একজনের কাছে আরেকজনের কাছে প্রকাশ করতে পারতেছি। আমার কি সমস্যা লাগতেছে, আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি একটা চিকিৎসা করতে হবে। আমার মনের ভাবটা প্রকাশ করতে ভালো লাগে আমার এই কাজ করতে, আমার এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। ভাষা একটা আল্লাহ যে আল্লাহ আমাদের ভাষা নাম করেছেন, সেই ভাষার জন্য শুকরিয়া আদায় করবেন আল্লাহকে দেওয়া করবেন। ভাষার মধ্যে বিশ্বের বিভিন্ন ভাষা হয়েছে, আল্লাহ সব ভাষায় সমান, আল্লাহ সব ভাষায় সমান। আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, স্প্যানিশ ভাষা, হিব্রু ভাষা, ইসরায়েলি ভাষা, আরবি ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, বিভিন্ন ভাষা সবগুলো আল্লাহ সমান। আল্লাহ বলে وما أرسلنا من رسول إلا بلسان قومه। আল্লাহ বলেন আমি কোন সম্প্রদায়ের নিকট কোন রাসূল প্রেরণ করলে আমি তাদের ভাষার নবী পাঠাই, তাদের সম্প্রদায়ের যে ভাষা ওই ভাষায় আমি প্রেরণ করি। যেমন আমাদের নবী আরবি এসেছিলেন, তার সম্প্রদায়ের ভাষা ছিল নবী প্রেরণ করেছে আরবি ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশে ছিলেন আমি সেই ভাষায়, মুসা আলাইহিস সালাম যে দেশে ছিলেন তাকে সেই ভাষায়, প্রত্যেক গোত্রীয় ভাষায় ওই রাসূল যেন সম্প্রদায়কে কমবে দাওয়াত দিতে পারে, শিখতে পারে, খোলা বড় করে কথা বলা দাওয়াত পৌঁছে দেওয়া এবং তোমাদের কথা জানিয়ে আমি পাচ্ছি সেই ভাষা অন্যান্য ভাষা শিখেও আমাদের জন্য দরকার। কেন সাহাবায়ে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়া কাউকে আফ্রিকা, কাউকে ইরাকে, কাউকে চীনে, কাউকে রাশিয়ায় সাহাবায়ে কেরাম করতেন। সাহাবায়ে কেরাম যে জায়গায় থাকতেন অল্প সময়ের মধ্যে সহজে তাদের পাশে গিয়ে ব্যবসা করেন যেন তাদের পাশে তাদের খাওয়া দেওয়া হয়। আমি যদি চাইনায় যাই বুঝতে তখন বসে তাদের পাশে তাদের খাওয়া দিতে হবে। কোনো মা বোধ আল্লাহ ছাড়া, কোনো মা বোধ আল্লাহ ছাড়া আগে তাদের বাসায় কি হয় সে বাসায় দেওয়া দেওয়া তাদের কাছে দিই পৌঁছে দিই। সেজন্য সবাই গ্রামদেরকে বলেন তোমরা প্রত্যেক যে যে জায়গা সে ভাষায় শিখো। চীনে গেলে চীনের ভাষা শিখো, যদি তোমরা আফ্রিকায় যাও আফ্রিকার ভাষা শিখো, ভাষা শিখো, তোমরা যেখানে যাও পর্যন্ত পাকিস্তানি গেলেও ভাষা শিখো।
অর্থাৎ সেখানে দেয়া তোমরা দাওয়াত দিতে হবে। কিন্তু সব ভাষার মধ্যে আমাদের কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরবকে ভালোবাসি, আমি ভাষাকে ভালোবাসি। কেন? কালামুল্লাহি আল-কারীম, আল্লাহ কালাম, কোরআন আরবি, ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। আমাদের আল্লাহর ভাষা কালামুল্লাহ, কোরআন শরীফের ভাষা আরবি, আমাদের রাসূলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। সেজন্য আমি আরবিকে ভালোবাসি। আমাদের আরবি শেখা দরকার। কি জন্য? আমাদের আরবি, আমাদের হাদিস আরবি, আমাদের রাসূলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। সেজন্য আমরা আরবি। তাই বলি আমরা বাংলা ভাষা শিখবো না, আমাদের আরবি ভাষা শিখাতে বলবো, বাংলা ভাষা শিখবো আমাদের সেরকম। কারণ বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মাতৃভাষা। আমার মাতৃভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে হবে। আমি যদি বিদেশি ভাষা একটা নিয়ে করে, যেমন আগে এক সময় আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আইম্মা ইকরাম যারা ছিল তারা ইরাক থেকে বেশ কিনেছেন, তিন প্রচার করেছেন, যেন বড় বড় ছিল সব মাতৃভাষা। তখন আলেমরা ভাষা শিখানোর জন্য বসে এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমাদের উপভাষা, এরপরে আসছে উপভাষা, এরপর বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ সব নিতাম হয়েছে। এখন আমরা বাংলা ভাষা শিখে বাংলার মধ্যে আমাদের হাদিস, কোরআন, আমাদের মনের ভাব প্রকাশ করতে আমরা দিন শিখতে পারবো বাংলা ভাষায়। আমাদের মাতৃভাষা অন্য ভাষার শিখে আমি মাতৃভাষায় একটু বেশি মনে করবো, সেজন্য আমার মাতৃভাষাকে বলেন। আন্তর্জাতিক ভাষা হিসেবে আমরা ইংরেজি ভাষা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই কারণ বিশ্বের যেমন দেখা যাচ্ছে ইংরেজি, যদি ইংরেজি সম্পর্ক হয় তাহলে আমি মানুষদেরকে বুঝতে পারবো। সবসময় নিয়ম রাখবো যে আমি ভাষা শিখতেছি মানুষকে দিন এই কথা বুঝে দেওয়া, দিনের কথা। আমি চাইনিজ ভাষা শিখবো, চাইনিজ থেকে দাওয়াত দেওয়া হতো। আমি ইংরেজ ভাষা শিখবো, ইংরেজ থেকে দিনের দাওয়াত দেওয়া হতো। আমি আরবি ভাষা শিখবো, আরবি থেকে দিনের দাওয়াত দেওয়া হতো। কোরআন এবং হাদিস বাংলা ভাষা শিখবো, বাংলা ভাষা থেকে আমার মাতৃভূমি বাংলাদেশে আমি দিনের দাওয়াত শিখতে পারি। আল্লাহ বলেন সে ভাষা শিখার কথা কোরআন শরীফে বলেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তাদেরকে বর্ণনা, বয়ান করা, ব্যাখ্যা করা শিক্ষা দিয়েছেন। এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ কুরআনে বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছি, সব ভাষা শিখিয়েছি, সব কিছুর নাম, সব ভাষা আমি আদম আলাইহিস সালামকে শিখিয়েছি। আল্লাহ কুরআনে বলেন যে আমি শিখিয়েছি। এবং মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ কুরআনে বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বয়ান শিখিয়েছে, যে ভাষা শিখা আমাদের কথা। আর যে আমাদের মাতৃভাষা শ্রম দিয়েছেন তাদের জন্য আমরা গর্ব, তাদের জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা তাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে পেয়েছি। সেজন্য তাদের জন্য ইসলামের মধ্যে আছে দোয়া করা। কোন মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করলে তাদের জন্য আল্লাহর কাছে সূরা পড়ে, দুহাত তুলে দোয়া করা, গান চর্চা করে সওয়াব পৌঁছানো, এভাবেই আছে। আমাদের বাবার কবরে সেরকম যারা আমাদের মাতৃভাষা কিন্তু স্কুল দিয়েছেন তাদের কবরে যদি মুখ দিই কোনো লাভ হবে না। তাদের জন্য যদি নিয়মতা পালন করি লাভ হবে না, কারণ নিয়মতা পালন করলে 14 বছর কি হবে। আমি যদি চুপ দিয়ে তাদের জন্য 500 টাকা পাতে হবে, তাহলে ইসলাম করা যারা আমাদের মাতৃভাষার জন্য স্কুল দিয়েছেন তাদের কবরে দিচ্ছে। আমার বাবা মা যারা কবরে আছে তাদের জন্য 500 টাকা পাতে হবে, তাদের কবরে যদি বসে আল্লাহ রজি আল্লাহ আমার বাবা মাদের কবরে এই সবগুলো বসে নিয়ত করলাম যে আল্লাহ এই সবগুলো আমার বাবা মা কবরে বসে, আল্লাহ যা আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তাদের কবরে বসে। পালন করা ফুল দেওয়া ইসলাম সমর্থন করে না, শহীদ মিনারে দেওয়া শহীদ মিনার ইসলাম সমর্থন করে না।
সুতরাং আমরা তাদের জন্য যারা আমাদের বাসার জন্য জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করবো। তাদের জন্য পারলে আমরা দোয়া করবো। যেভাবে ইসলাম সমর্থন করে সবাই দোয়া। সুতরাং আর মাতৃভাষা আমাদের আমাদের বাংলা ভাষার জন্য আমরা যারা জীবন দিয়েছেন সেইটা দিনটা নিয়ে যাচ্ছি আমরা ইংরেজি, অথচ সেই দিনটা ছিল আটে ফাল্গুন। আমাদের বাংলা বাংলা আটে ফাল্গুন না, আটে ফাল্গুন পালন করা আমাদের দরকার ছিল, এটা সেটা করে ইংরেজি হয়ে গেছে। কারণ আমরা পালন করবো বাংলা ভাষা করি, ফাল্গুন মাসে 8 তারিখ।